আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রিং ইনপুট আউটপুট। একটা স্ট্রিং কি করে ইউজার তোমার প্রোগ্রামে সাপ্লাই দিবে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো দেখো, স্ট্রিং ইনপুট নেয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে আগে একটা ক্যারেক্টার অ্যারে তৈরি করতে হবে, এবং স্ক্যানএফ ফাংশন আমরা এর আগেও ব্যবহার করেছি স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে আবারও স্ক্যানএফ ব্যবহার করে স্ট্রিং ইনপুট নিই। খেয়াল করে দেখো যে আমরা ক্যারেক্টার অ্যারে একটা তৈরি করেছি যার নাম হচ্ছে নেম। এখানে হয়তো কোনো একটা ব্যক্তির নাম আমরা রাখবো, এবং এর সাইজ আমরা 11 মেনশন করেছি, অর্থাৎ এর মধ্যে সবচেয়ে বড় যে সেন্টেন্স বা শব্দটা রাখা যাবে তার মধ্যে 10টা অক্ষর থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে। তো স্ক্যানএফকে আমরা এই ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম নেম। তো দেখো অ্যান্ড চিহ্ন দিতে হচ্ছে না, তাহলে শুধুমাত্র অ্যারের ক্ষেত্রে কোনো অ্যান্ড চিহ্ন দিতে হবে না। এই জিনিসটা তোমরা একটু নোট রাখো। অন্য সমস্ত ভ্যারিয়েবল, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, নর্মাল ভ্যারিয়েবলের জন্য অবশ্যই অ্যান্ড চিহ্ন দিতে হবে, অ্যারের সামনে কোনো অ্যান্ড চিহ্ন নেই। আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, আমরা সাধারণত স্ক্যানএফে %d, %c, %f বা %lf ব্যবহার করি। স্ট্রিংয়ের ক্ষেত্রে %s ব্যবহার করতে হবে, যেটা আমরা করেছি। তাহলে এইভাবে করে আমরা একটু ইনপুট নিয়ে দেখি এখন। তাহলে মেইনের মধ্যে তুমি প্রোগ্রাম লিখে ফেললা। প্রথমে একটা ক্যারেক্টার অ্যারে নাও, এরপরে আমরা একটা স্ক্যানএফ করলাম। প্রোগ্রামটা আমরা রান করি। প্রোগ্রাম রান করলে আউটপুট স্ক্রিনে সে কিন্তু দাঁড়িয়ে আছে একটা শব্দ নেওয়ার জন্য। তাহলে তুমি হ্যালো শব্দটা নিয়ে এসে কিন্তু চলে আসলো, কিন্তু শব্দটা আসলেই ইনপুট হলো কিনা তুমি বুঝবে কিভাবে? অবভিয়াসলি আমরা প্রিন্ট করে দেখতে পারি। এবং এখন দেখো, আমরা যদি হ্যালো দেই, সে আবার হ্যালো প্রিন্ট। তুমি একটু মেসেজ দিতে পারো, ইউ হ্যাভ এন্টার্ড। তুমি এবার স্যাটারডে দিলাম, এখানে বলছে যে ইউ হ্যাভ এন্টার্ড স্যাটারডে, এখানে বলছে ইউ হ্যাভ এন্টার্ড ইনপুট হয়ে গেল। স্ক্যানএফের একটা সমস্যা আছে, সমস্যাটা এখনই আমরা দেখছি। ধরা যাক তুমি একটা কমপ্লিট বাক্য দিলা, টুডে ইজ স্যাটারডে। এই বাক্যটা যখন আমরা ইনপুট দিলাম, দেখো সে কি বলছে, ইউ হ্যাভ এন্টার্ড টুডে। তাহলে পুরো বাক্যের মধ্যে ছিল টুডে ইজ স্যাটারডে, বাট প্রথম শব্দটা শুধু সে নিল। সো স্ক্যানএফের একটা প্রবলেম যে সে ইনপুট নিতে 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 যখনই একটা স্পেস পায়, ফাঁকা একটা ক্যারেক্টার, ব্ল্যাঙ্ক, এটা হতে পারে ট্যাব, এটা হতে পারে এন্টার, অথবা নর্মাল স্পেস, যেটাকে আমরা ইউজুয়ালি এই 3টা ক্যারেক্টারকে বলি হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস পেলেই স্ক্যানএফ বোকার মতো মনে করে যে আমার ইনপুট শেষ হয়ে গিয়েছে, এবং সাথে সাথে ওইটা অতটুকু নিয়ে চলে আসে। সো স্ক্যানএফ দিয়ে কখনো পুরো বাক্য ইনপুট দেওয়া যাবে না, কারণ বাক্যে সাধারণত স্পেস থাকবেই। শব্দ ইনপুটের ক্ষেত্রে ঠিক আছে স্ক্যানএফ, বাক্যের ক্ষেত্রে এটা করা যাবে না। তাহলে সলিউশন কি? দেয়ার ইজ অ্যানাদার লাইব্রেরি ফাংশন which is known as gets। স্ক্যানএফ ব্যবহার না করে আমরা গেটস ব্যবহার করব। গেটস মানে হচ্ছে গেট এ স্ট্রিং, শুধুমাত্র স্ট্রিং ইনপুটের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, সেই কারণে %s আর দেওয়ার দরকার নেই। তাহলে গেটসে বলবো যে তুমি ইনপুট নাও, নিয়ে টিতে রাখো। এখন যদি আমরা ইনপুটটা নেই, তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ হ্যাভ এন্টার্ড,
entered today is Saturday. তাহলে দেখো কমপ্লিট সেন্টেন্সটা কিন্তু তুমি পেয়ে গেলা। সো সেই প্রবলেমটা দূর হয়ে গেল। এখন থেকে সবসময় গেটস ব্যবহার করবা। আর গেটসের মতোই স্ক্যানএফের যেমন প্রিন্টএফ আছে, গেটসেরও আরেকটা লাইব্রেরি ফাংশন আছে যেটা আউটপুটের ক্ষেত্রে, সেটা তার নাম হচ্ছে পুটস। তাহলে পুটস দিয়েও তুমি কিন্তু এটা ডিসপ্লে করতে পারো। তুমি দুইবার পুটস ব্যবহার করো। প্রথমবার বললে ইউ হ্যাভ এন্টার্ড, পরেরবার টি। এখন যদি আমরা রান করি একই জিনিস, you have entered today is Saturday. তাহলে আমরা একটু সামারি করি কি শিখলাম ইনপুটের ক্ষেত্রে। স্ক্যানএফ দিয়ে স্ট্রিং ইনপুট নেওয়া সম্ভব, কিন্তু সে শুধুমাত্র শব্দ নেয়, বাক্য নিতে পারে না। স্পেস দেখলেই সে স্টপ হয়ে যায়। তার জন্য গেটস ব্যবহার করতে হবে। প্রিন্টএফ যেমন স্ট্রিং ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়, সেরকম পুটস নামে একটা লাইব্রেরি ফাংশন আছে, সেটা দিয়েও আমরা স্ট্রিং ডিসপ্লে করতে পারি। পুটস মানে হচ্ছে পুট এ স্ট্রিং। এই হচ্ছে আমাদের স্ট্রিং ইনপুট আউটপুট। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু নাল ইনপুট দিতে হচ্ছে না। নাল অটোমেটিক্যালি সি বসিয়ে দিবে তোমার হয়ে।